तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बात क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले। ড্রামার শুরুতেই প্রাচীন কোরিয়ার একটি সিন দেখানো হয়, যেখানে এই লোকটি একটি জড়িবুটি খুঁজছিল। তখন হঠাৎ করে পেছন থেকে এই মেয়েটি ওকে আওয়াজ দেয়, আর ওকে দেখে লোকটি ভয় পেয়ে যায়। এর নাম হলো ইউনহো, যে কিনা আমাদের এই ড্রামার হিরোইন। আর সে কিন্তু কোনো মানুষ না, একজন নাইনটেল ফক্স। ইউনহো তখন এই লোকটিকে একটি ঠিকানা জিজ্ঞাসা করে। লোকটি ওকে রাস্তা বলে দেয়, এতে ইউনহো হঠাৎ করে গায়েব হয়ে যায়, যা দেখে লোকটি ভয় পেয়ে যায়। আর সে মনে করে যে ওটা কোনো মেয়ে ছিল না, একটা ভূত ছিল। তখন হঠাৎ করে আবারও ইউনহো ওখানে চলে আসে। ইতিমধ্যে লোকটি ভয় পেয়ে গিয়েছে। ইউনহো তখন বলে, তুমি যেই জড়িবুটি খুঁজছো ওটা ওখানে আছে। লোকটা পেছন ফিরে দেখে যে আসলেই জড়িবুটি ওখানে আছে। এরপর সে যখন ইউনুকে থ্যাংক ইউ বলতে যাবে, তখনই আবারও ইউনু গায়েব হয়ে যায়। এতে লোকটি তাড়াহুড়ো করে জড়িবুটি নিয়ে ওখান থেকে কেটে পড়ে। তো এরপর আমরা একটি বিয়ের সিন দেখতে পাই। এই মেয়েটির নাম হলো গুমহো, আর সেও কিন্তু ইউনহোর মতনই একজন নাইনটেল ফক্স। আর এখানে কিন্তু ইউনহো এসেছিল ছদ্মবেশে। গুমহো এটা বুঝতে পারে, তাই সে সকলকেই রুম থেকে যেতে বলে। আর তখন আমরা ইউনহোর আসল রূপ দেখতে পাই। এরা দুজনে আসলে অনেক ভালো বান্ধবী। গুমহো একজন ছেলেকে ভালোবাসতো, আর আজকে ওরই সঙ্গে তার বিয়ে, তাই দুই বান্ধবী অনেক খুশি ছিল। তো এরপর যখন ওদের বিয়ে হচ্ছিল, তখন ইউনহো গুমহোর ফিউচার দেখতে পারে, যেখানে গুমহো মোটেও সুখে ছিল না, ওর সঙ্গে অনেক খারাপ কিছু হচ্ছিল। এটা দেখে ইউনহোর তখন চিন্তা হয় গুমহোকে নিয়ে। তো সিন এখানে কাট হয়, আর এরপর আমরা বর্তমানের ইউনহোকে দেখতে পাই। ওর সামনে তখন এই ছেলেটি পড়েছিল, যার হাত পা বাঁধা ছিল। ওকে দেখে ইউনহো তখন বলছিল যে মানুষদের জীবন অনেক কঠিন, বাঁচার জন্য তাদেরকে কত কি না করতে হয়, কিন্তু অবশেষে ওরা মারা যায়। তাই আমি কখনোই চাইবো না একজন মানুষ হতে। আর ইউনহোর এই কথার মধ্যে দিয়ে সিন এবার 9 বছর অতীতে নিয়ে যাওয়া হয়। আর এখানে এন্ট্রি নেয় আমাদের এই ড্রামার কিউট হিরো, নাম হলো কাং। আজকে স্কুলে একটি ফুটবল ম্যাচ হচ্ছিল, আর এই ফরেনার তা দেখতে এসেছিল। আসলে ন্যাশনাল টিমের জন্য এই লোকটি এই স্কুল থেকে একজন বেস্ট ফুটবলারকে নিতে চায়। কোচ তখন বারবার লোকটিকে ইয়নসু নামের এই ছেলেটিকে দেখতে বলছিল, কিন্তু এই লোকটি ইয়নসুকে না দেখে কাংকে দেখছিল, আর ওর অনেক প্রশংসাও করছিল, কারণ কাং অনেক ভালো একজন প্লেয়ার ছিল। তো এরপর ম্যাচ শেষে আমরা দেখতে পাই যে কোচ কাংকে অনেক মারছে। আসলে কোচ ওকে মানা করেছিল সে যেন ভালো মতন না খেলে। আর ওই বিদেশি লোকটা ইয়নসুকে নোটিস করে। আসলে ইয়নসু অনেক ধনী, আর ওর বাবা মা কোচকে এক্সট্রা টাকা দেয়। অপরদিকে কাং খুবই গরিব, কয়েক মাস ধরে সে বেতন দিতে পারছিল না, তাই কোচ ওকে মানা করেছিল। কিন্তু কাং কোচের কথা শোনেনি, তাই তো কোচ এখন কাংকে মারছে। তো এরপর আমরা মিস্টার লি নামের একজন সিইওকে দেখতে পাই, যে কিনা অনেক খারাপ একজন মানুষ ছিল। রেডিওতে একটি শো চলছিল, যেখানে ওরই কোম্পানির বদনাম করা হচ্ছিল। এটা শুনে ড্রাইভার তখন ভয় পেয়ে রেডিও অফ করে দেয়। মিস্টার লি বলে, আমি কি তোমাকে রেডিও বন্ধ করতে বলেছি? ওর কথা শুনে ড্রাইভার অনেক ঘাবড়ে যায়। রাস্তাতে তখন সিগন্যাল ছিল, কিন্তু এটা সে বুঝতে পারেনি, তাই অনেক জোরসে ব্রেক মেরে দেয়, যার কারণে মিস্টার লির ম্যাগাজিন নিচে পড়ে যায়। এতে মিস্টার লি বলে যে আজকে তোমার দিন আসলেই খারাপ।
সিন কাট হয় আর পরের সিনে আমরা মিস্টার লিকে ওর অফিসে দেখতে পাই। তখন আমরা দেখি যে তার জামাতে রক্ত লেগে আছে। এর মানে নিশ্চয় সেই ড্রাইভারের সঙ্গে কিছু একটা করেছে। তো এরপর একটি মিটিংয়ের সিন দেখতে পাই। এই লোকটি মিস্টার লিয়ের বিরুদ্ধে কিছু প্রমাণ এনেছিল, আর সে যখন ভিডিও অন করে তখন ওখানে আমরা ইয়োনহোকে দেখতে পাই। ইয়োনহো তখন ম্যাজিক করে সকলকেই নিজের বসে করে নেয়। এরপর সে স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আসে আর বলে যে তোমাদের মতন আমারও টাকার উপরে খুবই লোভ, তাই তো আমি মিস্টার লিয়ের সঙ্গে ডিল করেছি। তাই আমার মতন এখন তোমরা সকলেও মিস্টার লিয়ের সঙ্গেই ডিল করবে। এরপর ইয়োনহো ম্যাজিক করে আবারও সবাইকে নর্মাল করে দেয় আর মিস্টার লিকে ওর সঙ্গে আসতে বলে। এরপর আমরা কাংকে দেখতে পাই। এটা হলো ওর দাদি। কাং অনেক গরিব, এই দুনিয়াতে দাদি ছাড়া ওর কেউ নেই। আর দাদিও চায় কাং যেন অনেক বড় একজন ফুটবলার হোক। তাই তো কাং ওর দাদিকে খুশি রাখার জন্য অনেক মিথ্যে কথা বলে যে কোচ তাকে খুব ভালোবাসে, আর সে তো কাংকে এক্সট্রা ট্রেনিংও করায়। তো এরপর কাং ওর পার্ট টাইম জব করতে বেরিয়ে পড়ে। গ্রাউন্ডের কাছে এসে কাং দেখে যে ইয়োনসু এখনও প্র্যাকটিস করছে, তাই কাংও তখন ওর সঙ্গে একটু প্র্যাকটিস করে নেয়। দুজনে কিন্তু অনেক ভালো বন্ধু। ইয়োনসু বলে যে তার মধ্যে কিভাবে এত এনার্জি থাকে, সারাদিন সে ফুটবল প্র্যাকটিস করে আর রাতে পার্ট টাইম জব, সে কি একটুও ক্লান্ত হয় না? এতে কাং বেশি কিছু বলে না, শুধু একটু স্মাইল করে। পরের সিনে আমরা ইয়োনহো আর মিস্টার লিকে দেখতে পাই। এখান থেকে আমরা জানতে পারি যে ইয়োনহো আসলে ধনী ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে ওদের ইচ্ছে পূরণ করে, আর মিস্টার লি এখন ইয়োনহোর সঙ্গে ডিল করেছে, তাই তো ইয়োনহো ওর ইচ্ছেগুলো পূরণ করছে। এখন যেহেতু মিস্টার লিয়ের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে, তাই সে ইয়োনহোর সঙ্গে ডিল ক্যান্সেল করতে চায়, আর সে ওকে কোনো টাকা দেবে না তাও বলে। এতে ইয়োনহো তখন মিস্টার লিকে ছোট্ট একটা ডেমো দেখায়, তাকে ধোকা দিলে পরে ইয়োনহো ওর সঙ্গে কি করতে পারে। এতে মিস্টার লি ভয় পেয়ে যায়। তখন মিস্টার লিকে ওর সেক্রেটারি বারবার কল করছিল। ইয়োনহো বলে তোমার কাজ হয়ে গিয়েছে, তাই অ্যাসিস্ট্যান্ট তোমাকে গুড নিউজ দিতে চাইছে। আর হলো টাকার কথা, ওটা আমি আগেই নিয়ে ফেলেছি। এই বলে ইয়োনহো চলে যায়। তো এর পরের দিন ইয়োনহো শপিং মলে যায়, আর এই মেয়েটিকে দেখে ইয়োনহো তখন ওকে বলে আজকের জন্য তুমি আমার বন্ধু হবে। মেয়েটি বলে কি, আমি তো তোমাকে চিনি না। এতে ইয়োনহো ম্যাজিক করে ওই মেয়েটিকে নিজের বসে করে নেয় আর সে ওর বন্ধু হয়ে যায়। ইয়োনহো তখন ওই মেয়েটিকে বলে যে আমি আসলে একজন নাইনটেল ফক্স। এটা শুনে মেয়েটি অবাক হয়। ইয়োনহো আরও বলে যে আমি এই পৃথিবীতে অনেক বছর ধরে আছি। তখন আমাদেরকে কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কোরিয়াতে যখন প্রথম ইংলিশ শেখানো হচ্ছিল তখন ইয়োনহো কিছুই বুঝতে পারছিল না। তখন ইয়োনহো ম্যাজিক করে টিচারের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে দেয় কোরিয়ান ভাষাতে। এরপর একদিন ইয়োনহো লাইব্রেরিতে ওর পছন্দের কমিক পড়ছিল, কিন্তু এন্ডিং ওর মোটেও পছন্দ হয়নি। তাই তো সে তখনই ওই রাইটারের কাছে গিয়ে ওকে বসে করে স্টোরির এন্ডিং চেঞ্জ করে দেয় নিজের পছন্দ মতন। একদিন তো ইয়োনহো এই বাচ্চাদের সঙ্গে খেলছিল, কিন্তু সে বারে বারে হেরে যাচ্ছিল। তাই তো সে ম্যাজিক করে এদেরকে হারতে বলে, যার কারণে ইয়োনহো জিতে যায়। এমনটা ইয়োনহো বছরের পর বছর করে আসছে। যেই জিনিসটা ওর পছন্দ হয় না ওই জিনিস সে ম্যাজিক করে নিজের ইচ্ছে মতন করে দেয়। ওর কথা শুনে মেয়েটি বলে যে কিন্তু এগুলো করা তো অন্যায়। যেই জিনিস তোমার পছন্দ না ওই জিনিস তুমি চেঞ্জ করে দাও নিজের ইচ্ছে মতন। তাই তো এর জন্যই মনে হয় তোমার কোনো ফ্রেন্ড নেই। এটা শুনে ইয়োনহো রেগে গিয়ে ম্যাজিক করে, যার কারণে মেয়েটি তখন ইয়োনহোর অনেক প্রশংসা করে, যা শুনে ওর অনেক ভালো লাগছিল। তো এরপর আমরা কাং আর ইয়োনসুকে ওই একই শপিং মলে দেখতে পাই। ইয়োনসু তখন কাংকে একটি জুতো কিনে দেওয়ার কথা বলে। এতে কাংয়ের একটু রাগ হয়। সে মনে করেছিল যে ইয়োনসু ওর ওপর দয়া দেখাচ্ছে, তাই সে বলে আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি না। এই বলে কাং চলে যাচ্ছিল, তখন ওর সঙ্গে ইয়োনহোর ধাক্কা লাগে, যার কারণে বেচারা অনেক দূরে গিয়ে পড়ে। ইয়োনহো তখন রেগে বলে যখন দেখে হাঁটতে পারো না তখন বাড়িতে থাকলেও তো পারো, এইভাবে ঘোরাঘুরি কেন করো? কাং তখন অনেকটাই অবাক ছিল যে আমি কিভাবে অত দূরে গিয়ে পড়লাম, কিন্তু সে বেশি কিছু না বলে ইয়োনহোকে সরি বলে চলে যায়।
ইয়নসুকে দেখে ইয়নহো তখন আবারও ফিউচার দেখতে পায়, যেখানে এদের দুজনের মধ্যে একজন অনেক বড় একজন ফুটবলার হবে, যার পোস্টার আর ব্যানার পুরো শহরে লাগানো থাকবে। কিন্তু এখানে ওর মুখ দেখানো হয় না। ইয়নহো তখন বলে, এর মানে ফিউচারে আমি আরও একজন ক্লায়েন্ট পাবো। ওর ইচ্ছে পূরণ করে ওর কাছ থেকে অনেক টাকা নেব। ওর কথা শুনে এই মেয়েটি তখন বলে, আমরা যেহেতু এখন অনেক ভালো বন্ধু, তাই তুমি প্লিজ আমারও একটি ইচ্ছে পূরণ করে দাও। ওর কথা শুনে ইয়নহো বিরক্ত হয়ে যায়, আর সে ম্যাজিক করে একটু আগে মেয়েটির সঙ্গে যা যা করেছে তা সবই মুছে ফেলে। এতে মেয়েটি ওখান থেকে চলে যায়। তখন ইয়নহো ওখানে এই লোকটিকে দেখতে পায়। পরের সিনে আমরা দুজনকে একসঙ্গে কথা বলতে দেখি। এই লোকটা আসলে একটা স্টার গড। সে তখন ইয়নহোকে বলে ইয়নহো যেন বাকি সমস্ত নাইনটেল ফক্সদের মতন মানুষ হয়ে যায়, কারণ পৃথিবীতে একমাত্র ইয়নহো নাইনটেল ফক্স আছে, বাকি সকলেই তো মানুষ হয়ে গিয়েছে। কিন্তু ইয়নহো মানুষ হতে চায় না, তাই সে রেগে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন স্টার গড বলে যে তোমার স্কেল এখন হিলতে শুরু করেছে, যদি ওটা না থামে তাহলে তুমি এই পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে, আর নয়তো মানুষ হয়ে যাবে। এটা শুনে ইয়নহো অনেকটাই অবাক হয়। তো এরপর রাতের সিন দেখতে পাই, কাং আর ইয়নসু দুজনে ফুটবল খেলছিল। তখন কাং ফুটবলে অনেক জোরে কিক মারে, যেটা গ্রাউন্ডের বাইরে চলে যায় আর ইয়নহোর মাথায় গিয়ে লাগে। কাং তখন ইয়নসুকে বলে যে অনেক রাত হয়েছে, তাই তুমি বাড়ি চলে যাও, আমি বল খুঁজে এনে এখানে রেখে চলে যাব। তো কাং যখন বল খুঁজছিল তখন সে ওখানে ইয়নহোকে দেখতে পায়। ইয়নহো তখন প্রশ্ন করে যে এই বল কি তোমার? কাং হ্যাঁ বলে। এটা শুনে ইয়নহো তখন বলের হাওয়া বার করে দেয়, যা দেখে কাং অনেকটাই অবাক হয়। ইয়নহো তখন বলে যে তোমার এই বল আমার মাথায় এসে লেগেছে, তুমি অনেক দুর্বল, তাই আমি তোমাকে মারতে পারবো না, তাই এই বলের হাওয়া বার করে দিলাম। কাং তখন বলে তোমাকে দেখে কি আমার দুর্বল মনে হয়? আমার বডি দেখো, আমি একজন ফুটবল প্লেয়ার, ফিউচারে আমি অনেক ফেমাস হব, তাই আমাকে দুর্বল বলো না। ওর কথা শুনে ইয়নহো বলে যে এই স্বপ্ন দেখা ছেড়ে দাও, কারণ ফিউচারে তুমি কখনোই ফেমাস হতে পারবে না, বরং তোমার সঙ্গে যেই ছেলেটি ছিল ও ফিউচারে অনেক ফেমাস হবে। আসলে ইয়নহো তখন ইয়নসুর ফিউচার দেখেছিল, যে ফিউচারে অনেক ফেমাস একজন ফুটবলার হবে। তো এরপর আমরা মিস্টার লিকে দেখতে পাই, যে কিনা একটি বারে এসে পার্টি করছিল, কারণ মিস্টার লি যেটা চেয়েছিল ইয়নহো তার ওই ইচ্ছেটাও পূরণ করে দিয়েছে। পরের সিনে আমরা ইয়নসুকে দেখতে পাই, যে কিনা তখন বাড়ি যাচ্ছিল, আর ওই সময়ে মিস্টার লি ড্রাঙ্ক হয়ে অনেক স্পিডে গাড়ি চালিয়ে আসছিল। যেহেতু মিস্টার লি মাতাল ছিল, তাই সে তখন ইয়নসুকে হিট করে দেয়, যার কারণে ইয়নসুর অনেকটাই লাগে, এমনকি সে অজ্ঞানও হয়ে যায়। এটা দেখে মিস্টার লি ঘাবড়ে যায় যে এটা সে কি করে ফেলল। কেউ যেন ওকে দেখতে না পায়, তাই মিস্টার লি ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই ওখানে আওয়াজ শুনে কাং চলে আসে। এই সিন দেখে কাং অনেকটাই অবাক হয়, আর সে তখন মিস্টার লিকে দেখেও ফেলে। কাং তখন মিস্টার লিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে থামেই না। তো এরপর ইয়নসুকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, আর কাং যায় পুলিশ স্টেশন মিস্টার লিয়ের নামে কমপ্লেন করতে। তখন ওখানে মিস্টার লিয়ের ওই ড্রাইভার আসে, যাকে আমরা প্রথমে দেখেছিলাম। তার মুখে তখন অনেক আঘাতের দাগ ছিল, এর মানে ওই দিন মিস্টার লি তাকে খুব মেরেছিল। লোকটি তখন নিজের উপরে সমস্ত দোষ নিয়ে নেয়, যে আমি গাড়ি চালাচ্ছিলাম আর অ্যাক্সিডেন্ট আমি করেছি। ওর কথা শুনে কাং অবাক হয়, আর সে তখন বলে যে না, তুমি মিথ্যে কথা বলছো, অ্যাক্সিডেন্ট স্পটে আমি তোমাকে না, অন্য একজনকে দেখেছিলাম। অপরদিকে মিস্টার লিকে এই লোকটি বলে যে পুলিশ স্টেশন থেকে তাকে ডাকা হয়েছে, কারণ অ্যাক্সিডেন্টের সময় একজন ছেলে তাকে দেখে ফেলেছিল। এটা শুনে মিস্টার লি ঘাবড়ে যায়, তাই তো সে তখনই এই কার্ড বার করে ওটাতে আগুন লাগায়। আর পরের সিনে আমরা মিস্টার লিকে ইয়নহোর সঙ্গে দেখতে পাই। ইয়নহো বলে যে কি হলো, মাত্রই তো আমি তোমার একটি ইচ্ছে পূরণ করলাম। মিস্টার লি বলে যে আমার আরও একটি ইচ্ছে তোমাকে পূরণ করতে হবে। ইয়নহো বলে যে পারবো না, আমি এখন ব্রেকে আছি, তাই কয়েকদিন বাদে এসো। মিস্টার লি বলে যে আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব। এতে ইয়নহো ওর ইচ্ছে পূরণ করতে রাজি হয়ে যায়। তো এরপর আমরা কাংকে দেখতে পাই, সে যখন ইয়নসুর সঙ্গে দেখা করতে আসছিল, তখন কাং ওখানে ইয়নহোকে দেখে অবাক হয়, আর কাংকে দেখে ইয়নহো কিছুটা অবাক হয়। সে তখন বলে একটু আগে তুমি যা দেখেছিলে তা সবই তোমাকে ভুলতে হবে,
কিন্তু হঠাৎ করে ইয়নহো তখন আবারও ফিউচার দেখতে পায়, যেখানে এবার ইয়নসু না, বরং তার পরিবর্তনে সে কাংকে দেখতে পাচ্ছিল। এই ফিউচার দেখে ইয়নহো অবাক ছিল যে এটা কিভাবে সম্ভব, একজনের ফিউচার কিভাবে অপরজনের সঙ্গে পরিবর্তন হতে পারে। তখন ইয়নহোর বুকে হঠাৎ করে অনেক ব্যথা করতে শুরু করে, আর ওর তখন স্টার গডের কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল ইয়নহোর হাতে বেশি টাইম নেই। ইয়নহো তখন পড়তে যাচ্ছিল, কিন্তু কাং ওকে ধরে ফেলে। ঠিক তখনই ইয়নহোর 9টা লেজ দেখা যায়, যা দেখে কাং অনেকটাই অবাক হয়। আর এখানেই এপিসোড 1 শেষ করছি। ড্রামাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।